বৃন্দাবন। এই জঙ্গলের কোল ঘেঁষে বয়ে গেছে সুরমা নদী, আর নদীর পাড়ি দিয়ে গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট পাখিদের বাড়িঘর। এই জঙ্গলে পাখিদের বাড়িঘর যেমন খুব সাধারণ ছিল, তেমনি তারা দিনকালও খুব সাধারণ ভাবেই কাটাতো। কিন্তু ওই জঙ্গলে ছিল এক টুনি পাখি। টুনি তার মায়ের সাথে ছোট একটা কুঠিরে বাস করত। টুনি গরিব হলেও টুনির আচরণ ছিল একদম উচ্চ বিলাসী, সবসময় ধনীদের মতো চলতে ভালোবাসতো। বলছিলাম কি টুনিমা, একবার তো ছবিটা দেখ। টোনা অনেক ভালো ছেলে, তুই টোনাকে বিয়ে করলে অনেক সুখী হবি। দেখ দেখ। উফ মা, আমাকে তুমি বিরক্ত করো না তো। আমি কোনো টোনাকে বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করব কোনো রাজপুত্রকে। আমাকে পঙ্খিরাজ ঘোড়ায় করে এসে নিয়ে যাবে আর আমি হব রাজরানী। থাক মা টুনি, এবার এসব দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে নিজের দিকে তাকিয়ে দেখ। আমরা যে অনেক গরিব, আমাদের এসব বিলাসিতা করা ঠিক না। তুই টোনাকে বিয়ে করবি মানে ওকেই করবি। না না মা, তুমি আমাকে একদম জোর করবে না। আমি গরিব টোনাকে বিয়ে করতে চাই না। আমার তাহলে বাকি জীবনটা গরিব হয়ে কাটাতে হবে। তাহলে তোকে সারা জীবন এভাবেই দিন কাটাতে হবে। শোন, তুই যদি টোনাকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমি এ বয়সে যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব, এই বলে দিলাম। থাক মা থাক, তোমাকে আর এত কাঁদতে হবে না। যাও, আমি টোনাকে বিয়ে করব। তবে আমার একটা শর্ত আছে, আমার বিয়েতে একদম ধনী পাখিদের মতো আয়োজন করতে হবে। কিন্তু কি করে সম্ভব রে মা? আমার কাছে যে অত টাকা নেই। আমরা যে গরিব পাখি, আমাদের যে অমন বিলাসিতা মানায় না। তোর সাধারণ ভাবেই বিয়ে হোক। না মা, আমি চাই আমার বিয়েতে বনে সব পাখিদের নিমন্ত্রণ করতে, বাড়ি অনেক সাজাতে চাই। তুমি টাকা কোথায় পাবে মানে তুমি জানো। তুমি তো ভবিষ্যতের জন্য টাকা জমিয়েছিলে, আর তোমার তো পুরনো আমলের অনেক গহনা আছে, সেগুলো বিক্রি করো। কিন্তু মারে, ওগুলোতে আমার কত স্মৃতি আছে। ওগুলো যে আমার মায়ের দেয়া, তুই তো ওগুলো পড়তে পারবি না। মা, ওগুলো পুরনো গহনা আমি পড়তে চাই না। তুমি আমার কথা মতো যদি চলো তাহলে আমি বিয়ে করব। মিনু মেয়ের এমন কথা শুনে বাধ্য হয়ে টুনির কথাই রাজি হয়ে যায়। আমার মা আমাকে কত শখ করে এসব গহনা বানিয়ে দিয়েছিল। কত বছর থেকে আমি এসব নিজের কাছে আগলে রেখেছিলাম, কিন্তু আজকে না আমাকে এসব বিক্রি করতে হলো। তবু আমার মেয়েটা সুখে থাক। মিনু বুকে পাথর চাপা দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করতে থাকে। লা 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 লা। আরে সুখী দিদি যে, তা যাচ্ছ কোথায় শুনি? কোথায় এবার যাচ্ছি দেখছিস না নাকি শুনি? কবুতরের জন্য জমিতে খাবার নিয়ে যাচ্ছি। কবুতর না খেয়ে কাজ করছে। কি, তুমি কি না এখন এই রোদের মাঝে কাদা জমিতে যাবে? ছি, তোমার এই সুন্দর শরীরে তো কাদা লেগে যাবে। টনি, তুই এমন ভাবখানা করছিস যেন কোনো কোটিপতি তুই, আর বিয়ে তো করছিস ওই পাশের বোনের টোনাকে। তা কি আমরা জানি না নাকি টোনাও এভাবে কাজ করে? কদিন পর তুইও জমিতে খাবার নিয়ে যাবি। তুমি ভুল করছো সুখী দিদি। আমি তো বিয়ের পর টোনাকে নিয়ে শহরে চলে যাব, আর বড় বড় দালান কোঠায় থাকবো। আর শোনো, কদিন পরে আমার বিয়ে, অনেক ধুমধাম করে বিয়ে হবে, অনেক অনেক আয়োজন করা হবে, একদম ধনী পাখিদের মতো। তুমি আসবে কিন্তু। কি ধুমধাম করে হবে তা আমি ভালো করেই জানি। আর আয়োজন করলেও নিশ্চয়ই মিনু মাসিকে কষ্ট দিয়ে আয়োজন করছিস, তা আমি ভালো করে জানি। এবার আমি আসি। আমাকে দেখে হিংসা জ্বলে যাচ্ছে, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। একবার টোনার সাথে বিয়ে হোক, তখন থাকবো না আর এই বনে। টনি এভাবেই সুখের সাথে অহংকার নিয়ে কথা বলে আর পাখিদের নিমন্ত্রণ করতে থাকে। এদিকে মিনু বিয়ের টাকা জমাতে গিয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর ধার দেনা করতে থাকে, কিন্তু এদিকে টনির কোনো চিন্তাই নেই। আর দুদিন পর আমার বিয়ে, মনে হচ্ছে কোনো রাজার মেয়ের বিয়ে হচ্ছে। এবার আমাকে একটা লাল টুকটুকে শাড়ি কিনতে হবে। কতদিনের ইচ্ছে আমার, একটা লাল শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে আমি বিয়ে করব। অনেক দামি হবে। কিন্তু টুনিমা, আমার কাছে যে অত টাকা নেই। পাখিদের কাছে ধার দেনা করে বিয়ের আয়োজন করছি। এই বুড়ো পাখিকে আর কে ধার দেয় বল? আমার কাছে 500 টাকা আছে। তুই এই টাকা দিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আয় মা, যা। কি, আমি কিনা 500 টাকা শাড়ি পরবো মা? আমি তো অনেক দামি শাড়ি পরবো। আমার বান্ধবী কাকুলির একটা দামি শাড়ি আছে, ওটাই নিয়ে আসবো। সে কি রে মা, তুই কিনা অন্যের দামি শাড়ি নিয়ে আসবি? আমাদের নিজের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। উফ মা, তুমি আবার আমাকে জ্ঞান দিতে আসলে? আমাকে আমার মতো চলতে দাও তো। আমি চললাম কাকুলির বাড়িতে।
শোন টুনি, এই লাল শাড়িটা কিন্তু কালু আমাকে কিনে দিয়েছে, 50,000 টাকা দাম। একদম নষ্ট করবি না কিন্তু, এই বলে দিলাম। আর যদি নষ্ট করিস তাহলে কিন্তু আমাকে জরিমানা দিতে হবে। তুই চিন্তা করিস না কাকুলি, আমি একদম আগের মতো ফেরত দিব। টনি শাড়ি নিয়ে বাড়িতে চলে আসে, আর এভাবেই 2 দিন কেটে যায়। টনির সাথে টোনার মহা ধুম